আমাদের তথাকথিত নাস্তিক, ব্লগার, এলজিবিটি কমিউনিটি কিংবা মানে যারাই আছে প্রগতিশীল বলে যারা, অসাম্প্রদায়িক বলে যারা নিজেকে দাবি করে, জুলাই আন্দোলনে আমরা দেখেছি যে তারা কি রকম নির্লিপ্তভাবে বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিযুদ্ধের যে স্মৃতি স্মারক ভেঙে ফেলায় সমর্থন দিয়েছে, কিভাবে তারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করায় সমর্থন দিয়েছে, মানে সমর্থন মানে তাদের যে মৌনতা অবলম্বন করা, বাংলাদেশে জামাত যা করেছে তাদের মৌন সমর্থন ছিল। তো বিষয়টা হচ্ছে, আমি একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে গিয়ে যে আমি আওয়ামী লীগের কট্টর একজন সমালোচক, আওয়ামী লীগের আমি সবসময় সমালোচনা করেছি, কিন্তু আমার সমালোচনার ভাষা এবং জামাতের যে আওয়ামী লীগ বিরোধিতা, দুইটার ভাষা কোনোদিন এক হয় না। আমি কোনোদিন এই দুটা ভাষাকে এক হইতে দেইনি। তো আজকে যারা লাফাচ্ছে, অনেকে মনে করতেছেন যে বুঝতে পারছে না অমক ব্লগার, অমক নাস্তিক, অমক প্রগতিশীল, অমক এলজিবিটি কমিউনিটির মেম্বার বা যেই হোক, যে সে বুঝতে পারছে না সিচুয়েশনটা, এই কারণে সমর্থন দিচ্ছে। বুঝতে না পারার পিরিয়ডটা আসলে অগাস্টের 5 তারিখের পরে ধরেন 5-10 দিনের মধ্যে চলে গেছে, বা 15 দিনের মধ্যে চলে গেছে বোঝা পড়ার ব্যাপারটা। তো ধরলাম অগাস্টের পুরো মাসটাই তার অপেক্ষায় ছিল ইতিবাচক কিছু পরিবর্তন আসবে, জামাত এই দেশে পাওয়ারে আসবে না, বা জামাত রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে না ইউনূসের পেছনে বসে। তারা ভেবেছিল, আমি অগাস্ট পর্যন্ত ছাড়লাম, অগাস্টের পরে যারা এখন পর্যন্ত জুলাই আন্দোলন সঠিক একটা আন্দোলন ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে একটা আন্দোলন ছিল, বাংলাদেশ পন্থীদের একটা আন্দোলন ছিল, এই কথাগুলো যারা বলে থাকে প্রগতিশীল শ্রেণীর, তাদের ব্যাপারে খুব সুনিশ্চিতভাবে বলা যায় এরা দুইটা কারণে। আমি অনেকের সাথে কথা বলেছি যারা লাল বিপ্লবী ছিল, প্রগতিশীল, তাদের মধ্যে যেরকম অনেকেই বলেছে যে তাদের সঙ্গে যে আওয়ামী লীগ আমলে অন্যায় হয়েছে, তাদের সঙ্গে আওয়ামী লীগ আমলে যে মানে অন্যায় করা হয়েছে, তাদেরকে দেশ ছাড়তে হয়েছে, কাউকে জেলে যেতে হয়েছে ধর্ম অবমাননার দায়ে বা ধর্মীয় ইস্যুগুলোতে, এই যে তাদের ক্ষোভটা বাংলাদেশের লক্ষ লক্ষ যারা তৌহিদি জনতা বা কোটি কোটি তৌহিদি জনতা, এই অন্ততপক্ষে 5 কোটি তৌহিদি জনতাকে জেলে না ঢুকিয়ে কেন 5 জনকে দেশের বাইরে পাঠালো আওয়ামী লীগ সরকার? 5 জনকে কেন দেশ ছাড়তে হলো? দেশ ছাড়াটা দুঃখজনক। এটার আমি নিজেই এটার ভুক্তভোগী। সো ওইটার ব্যাপারে আমার সহমর্মিতা জানানোর কিছু নেই, আমি নিজে সাফারার ওটার। তো কিন্তু এদের কথায় মনে হয় যে 5 কোটি মুসলিমকে খুন করে ফেলা উচিত ছিল। হেফাজতের যেদিন সমাবেশ হয়েছে ওই দিন কয়েক কোটি মানুষকে খুন করা উচিত ছিল শেখ হাসিনা করেনি। তাদের মূল ক্ষোভটা হচ্ছে এই জায়গায়, তারা তাদের এজেন্ডা আওয়ামী লীগকে দিয়ে বাস্তবায়ন করতে পারেনি, তাদের ক্ষোভের জায়গা। আরেকটা হচ্ছে তাদের ব্যক্তিগত জীবনে যে আওয়ামী লীগ সময়ে তারা নির্যাতিত হয়েছে, তারা নিপীড়িত হয়েছে, তাদের উপরে অন্যায় হয়েছে, রাষ্ট্র তাদেরকে সাপোর্ট করেনি, কোথাও কোথাও রাষ্ট্র তাদের সঙ্গে অন্যায় করেছে, এই ক্ষোভের জায়গা। এই ব্যাপারটা একটা জিনিস আপনি দেখেন যে ইউনূস কোনো কালে বাংলাদেশপন্থী বা বাংলাদেশের জন্য তার ভালোবাসা আছে, বাংলাদেশের মানুষের জন্য তার কোনো রকম মমত্ববোধ আছে, 71 বা মুক্তিযুদ্ধ নিয়ে তার কোনো রকম ভালোবাসা আছে, আপনি ইতিহাসে কোনো দেখাতে পারবেন না সেটা। অগাস্টের 5 তারিখের আগে ইউনূস কোনো কালেই দেশপ্রেমিক বলে কোনো কিছু করেনি। একটা পারলে এখানে চ্যালেঞ্জ রইল, পারলে কেউ আমাকে প্রমাণ দিয়েন, কমেন্টসে লিখে দিয়ে যে ইউনূস অত সালে এই একটা দেশপ্রেমের কাজ করেছিল। ইউনূস কোনো কালেই দেশপ্রেমিক না। তার অপরাধ, তার অপকর্ম, এগুলোর জন্য শেখ হাসিনা তার নামে মামলা দিয়েছে। তো যেহেতু মামলা খাটছিল, সে মামলাগুলো চলমান ছিল, কিছু মামলা সে অপরাধ প্রমাণও হয়েছে, সে এটার জন্য আবার জরিমানাও দিয়েছে। সেই জায়গা থেকে ইউনূসের একটাই মাত্র লক্ষ্য ছিল যে শেখ হাসিনা ইউনূসের নামে মামলা দিয়েছে, ইউনূসকে আদালতে নিয়েছে, সেই শেখ হাসিনাকে সে নিশ্চিহ্ন করবে, তাতে বাংলাদেশ থাকুক আর না থাকুক, বাংলাদেশ যা ইচ্ছা হয়ে যাক, বাংলাদেশে যা ইচ্ছা করতে হয় করব, আমি শেখ হাসিনাকে আমি শিক্ষা দেব। ইউনূসের একমাত্র এই আন্দোলনে যুক্ত হওয়ার, এই আন্দোলনের পরিকল্পনার পেছনে ইউনূস যুক্ত হওয়ার একটাই কারণ ছিল, সেটা শেখ হাসিনার পতন, অন্য কিছু না। তাতে যদি বাংলাদেশকে পারমাণবিক বোমা দিয়ে ধ্বংস করে ফেলতে হতো, ইউনূস তাই করত, যেটা আলটিমেটলি করেছে। জামাত, হিজবুতি একটা জঙ্গিবাদী রাষ্ট্র, মুক্তিযুদ্ধ বিরোধী একটা গোষ্ঠী, তাদের হাতে দেশ তুলে দিয়ে শেখ হাসিনার প্রতি প্রতিশোধ নিয়েছে। ঠিক আমাদের প্রগতিশীল ব্লগার, নাস্তিক বা এলজিবিটি কমিউনিটির যারা রয়েছে, তাদেরও ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে। শেখ হাসিনার আমলে আমার সঙ্গে এই অন্যায়টা হয়েছে, বাংলাদেশ প্রয়োজনে আমি জামাতের জড়ায় ধরে চুমু খাবো, পাকিস্তানের হাতে বাংলাদেশ তুলে দেব, বাংলাদেশের যা মন চায় হয়ে যাক, আমি তো দেশের বাইরে নিরাপদে আছি, আমি আমেরিকায় আছি, কানাডায় আছি, জার্মানিতে আছি, ফ্রান্সে আছি, আমি আমার মতো দেশের বাইরে আছি, নিরাপদ আছি। তো বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, শেখ হাসিনা শিক্ষা চাই। কারণ শেখ হাসিনার সময় আমাকে দেশ ছাড়তে হয়েছে, শেখ হাসিনার সময় আমি
আমার পক্ষে রাষ্ট্র দাঁড়ায়নি, আমাকে রাষ্ট্র নিরাপত্তা দেয়নি। এই কারণে আমি আমার ব্যক্তিগত, পুরো ব্যাপারটা ব্যক্তিগত যে আমার ক্ষতি হয়েছে তার প্রতিশোধ নিতে গিয়ে আমি পুরো বাংলাদেশকে ধ্বংস করে দেব। এখানে নীতি নৈতিকতা কিছুই মানে এদের কাছে বিবেচ্য না। মূলত এরা প্রত্যেকেই করতেছে ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে, একদম ব্যক্তিগত রিভেঞ্জ নিচ্ছে আওয়ামী লীগের সঙ্গে। মুক্তিযুদ্ধের উপরে এখন যাই চলুক, বুলডোজার চালাক মুক্তিযুদ্ধের উপরে, তাদের কিচ্ছু ইয়ে নেই। বরং তাদের মধ্যে, এই ব্লগার নাস্তিকদের মধ্যে একটা বড় অংশকে আমি দেখেছি যারা খুব আক্ষেপ নিয়ে বলেছে শেখ হাসিনাকে 5 তারিখে খুন করা হলো না কেন। তাদের জীবনের অন্যতম দুঃখ এটা, শেখ হাসিনাকে কেন খুন করা হলো না। তো এরা মূলত ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে, দেশপ্রেম বলেন, হিউম্যানিটি বলেন, যেগুলো তারা মুখে বুলি মারছে, এগুলো পুরাটাই হচ্ছে গিয়ে ভোগাস কথাবার্তা। কারণ এই আলাপ, তারাও যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি মুক্তিযুদ্ধকে ভালোবাসি, কিন্তু আওয়ামী লীগ এত খারাপ করেছে যে কারণে আমি জামাতকে ক্ষমতায় এনেছি, তাদের যে বক্তব্য, এটা অনেকটা জামাতের আমিরের মতো। জামাতের আমির যেমন বলে, আমরা সারা জীবন মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা সারা জীবন মুক্তিযুদ্ধকে হৃদয়ে লালন করি। আজকে যারা নাস্তিক ব্লগার, যারা জুলাই আন্দোলন যুক্ত ছিল, তারাও ঠিক জামাতের আমিরেরই আরেকটা ভার্সন, যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর কথা বলে কিছুটা নিজের জাত বাঁচাবার চেষ্টা করে। কারণ যেহেতু নাস্তিক সরাসরি বলতে পারতেছে না যে আমি জামাতকে ক্ষমতায় চাই, কিন্তু জামাত না, এখানে যদি মনে করেন স্বয়ং জিন্নাও চলে আসে, এই যে প্রগতিশীল, এই যে নাস্তিক, এই যে যারা রয়েছে আর কি, এরা বাংলাদেশকে জিন্নার হাতে তুলে দেবে শুধু শেখ হাসিনাকে খুন করবে এই শর্ত যদি মেনে নেয় জিন্না। আজকে বাংলাদেশকে তারা পৃথিবীর যে কোনো জায়গায় বেচে দেবে, শুধু একটাই শর্ত থাকবে, শেখ হাসিনাকে খুন করতে হবে। কারণ তারা ব্যক্তিগত রিভেঞ্জের বাইরে গিয়ে কোনো কিছু ভাবার তাদের ক্ষমতা নেই। আরেকটা অংশ রয়েছে যাদের ব্যাপার আপনারা জানেন সবাই, ইউএসএইড। তো মার্কিন ফান্ড, ডিপ স্টেটের ফান্ডে একটা অংশ তো রয়েছেই। তাদের একটা জিনিস ভালো, যে গত 8 মাসে তারা নিমখারামি করে নেই, টাকা খাইছে, টাকার যে প্রতিদান দেবার সেটা তারা দিয়ে যাচ্ছে, আজীবন দিয়ে যাবে। তো এই দুইটা শ্রেণী মূলত এই মুহূর্তে ইউনুসপন্থী, আওয়ামী বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, যারা প্রগতিশীল বলতে যারা বিরোধিতা করছে, তাদের মধ্যে মাত্র দুইটা কারণ আছে। এই দুইটা কারণেই তারা করতেছে, হয় ব্যক্তিগত কারণ, আর দ্বিতীয় হচ্ছে ইউএসএইড এর ফান্ডের টাকা। দুইটার বাইরে অন্য কোনো লজিক তাদের হাতে নেই। এবং তারা কোনো কালেই প্রগতিশীল ছিল না, তারা কোনো কালেই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। তারা কোনো, অনেকেই রয়েছে যারা গণজাগরণ মঞ্চের চেহারা দেখিয়েছে, বাট এটা ছিল স্রোতে ভেসে যাওয়া। তারা ওই সময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বা আওয়ামী লীগ যখন ছিল তখন আওয়ামী লীগের সঙ্গে তারা স্রোতে ভেসেছে টিকে থাকার জন্য। কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল এটাই, একদিন জামাত ক্ষমতায় আসবে, একদিন আওয়ামী লীগের ধরে ধরে জবাই করা হবে, একদিন ছাত্রলীগের যারা নেত্রী রয়েছে নারী, তাদেরকে ধরে ধর্ষণ করা হবে প্রকাশ্যে, এবং মুক্তিযোদ্ধাদেরকে কুপিয়ে মারা হবে। গতকাল ঈদের দিন এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তো তাদের এটা স্বপ্ন, দীর্ঘকালের স্বপ্ন। তাদেরকে আপনি জিজ্ঞেস করলে শুধু শুনবেন আওয়ামী লীগের 16 বছর এই হয়েছে সেই হয়েছে। বাংলাদেশের ইতিহাস 16 বছরের না। বাংলাদেশের স্বাধীনতা কত বছরের, তার আগের পিরিয়ড গুলো কি চলেছিল। সো এদের ব্যাপারে কাউন্ট করাটা বন্ধ করেন। এরা আজীবন ছিল এই বাংলায়। এই বাংলায় যতজন মুক্তিযোদ্ধা ছিল তার চেয়ে বেশি রাজাকার ছিল, আলবদর আল শামস বাহিনীতে আরো বেশি সদস্য ছিল। যদি অফিসিয়াল মুক্তিযোদ্ধার হিসেবটা আমরা করি, সরকারি ঘোষণায় যে মুক্তিযোদ্ধাদের হিসাব রয়েছে সেটা দেখবেন, এবং আপনি রাজাকার বাহিনীতে কত সদস্য ছিল হিসাব করবেন, এবং রাজাকারের সংখ্যা বেশি ছিল। অতএব লেবাস দেখে, মুখের কথায় কাউকে বিশ্বাস করবেন না। অ্যাথিজমের কথা বললেই সে যে জামাতের আমিরের মানে জামাতের আমির টাকা দিলে জামাতের আমিরকে চুষবে না, ব্যাপারটা তা না। বাঙালি তো দিন শেষে, কারণ তারা জন্মই নেয় হচ্ছে কি এক হাতে মেরুদণ্ড আর এক হাতে মাথা, এই দুইটা জিনিস নিয়ে। ভাইকে কিনবেন কেনেন, ভাইকে টাকা দেবেন কেনেন। ধন্যবাদ।